আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। দেখেন তামিম ইকবালের গতকালকে যে স্ট্রোক করা হঠাৎ করেই, এবং সেই স্ট্রোকের পরবর্তীতে তার হার্টে রিং পরানো এবং যেই চিকিৎসা পদ্ধতিটা, এটা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। যে আমাদের বাংলাদেশের ডক্টররা চাইলে সবকিছু সম্ভব, বা চাইলেই আসলে একটা ভালো চিকিৎসা দেওয়া সম্ভব। এটা হচ্ছে মন থেকে বিশ্বাস করতে হবে। এবং তাদের এটা হচ্ছে সৎ ইচ্ছা, বা মানে একটা কি বলবো, সদ ইচ্ছার কথাই বলতে পারি আমি। এটার আসলে ঘাটতি আমার কাছে মনে হয় যে অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে। দেখেন আমাদের দেশে বিগত দিনগুলোতে একটু স্বাভাবিক অর্থে কোনো ধরনের অসুস্থতাটা একটু বেশি হলেই মানুষ থাইল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া অথবা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য চলে যেত। কারণ বাংলাদেশের যে চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসার উপরে যে মানুষের বিশ্বাস বা আস্থা, সে জায়গাটা কিন্তু আসলে হারাই গেছিল। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে কালকে আমাদের যেই ফর্মার ক্যাপ্টেন তামিম ইকবাল এবং বাংলাদেশের বেস্ট ওপেনার, সর্বকালের সেরা ওপেনার, সেই তামিম ইকবাল খান কিন্তু যখন স্ট্রোক করলো, হার্ট অ্যাটাক করছে, তখন কিন্তু আহ, সাভারের যেই হসপিটালটা, সেখানে নেওয়ার পরে আপনার 2 ঘন্টার ভিতরে মানে হসপিটালটা কিন্তু অনেক বেশি রিকগনাইজ বা অনেক বড় বিষয়টা এরকমও না, ছোট ছিল কিন্তু, ঠিক আছে। তাদের সবকিছুরই সীমাবদ্ধতা ছিল, বাট তাদের চেষ্টার কোনো সীমাবদ্ধতা ছিল না। তাদের যেই আপনার কি বলে মনোবল বা ইচ্ছার কোনো ত্রুটি ছিল না, কমতি ছিল না। দ্যাটস ওয়াই তারা কিন্তু উইথিন 2 আওয়ার্স, মানে 2 ঘন্টার ভিতরে তার কার্ডিওগ্রাম, মানে যেই টেস্টগুলো প্রয়োজন ছিল, হ্যাঁ, এই ইসিজি বা অন্যান্য যে টেস্টগুলো, সবগুলো টেস্ট কিন্তু করানো হয়ে গেছিল। এবং সেই টেস্টের রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু তারা হার্টে রিং বসানোটাও কমপ্লিট করে ফেলছে মাত্র 2 ঘন্টার ভিতরে। আপনি একটাবার চিন্তা করে দেখেন যে 2 ঘন্টার মধ্যে যেখানে আপনার আমার একটা ব্লাড টেস্ট অনেক সময় সম্ভব হয় না, ঠিক আছে, ব্লাড টেস্ট করা তার রিপোর্টটা পাওয়া, এটাও সম্ভব হয় না। 24 আওয়ার্স লাগে, বা ইমার্জেন্সি হলো অ্যাটলিস্ট 4-5 ঘন্টা। সেখানে আপনি চিন্তা করে দেখেন একজন মানুষের, তাকে হাসপাতালে নেওয়া, তারপরে তাকে ওখানে ডক্টর ইমার্জেন্সিতে দেখা, তারপরে হচ্ছে তার টেস্টগুলাকে সাজেস্ট করা, ওই টেস্টগুলো করানো, এবং করানোর পরে ওই টেস্টের রিপোর্টের উপর ভিত্তি করে তার হার্টে রিং পরানোর ডিসিশন নেয়, এবং হার্টে রিং পরা মানে পরিয়ে ফেলা। এরপরে তার জ্ঞান ফেরা, বা ফ্যামিলির সাথে কথা বলা, বা রিলেটিভস যারা আছে, ফ্রেন্ডস, তাদের সাথে হয়তো বা যারাই গেছে দেখা করা, কথা বলা, বিষয়গুলো কিন্তু মানে একেবারে আহ, মানে মানে কি বলে, আপনি চিন্তা করতে গেলে দেখবেন যে উইথিন 2 আওয়ার্স এতগুলা জিনিস ঘটছে, তাহলে মানে কি, তাদের চেষ্টাটা ছিল সর্বোচ্চ। তো আমি এটা বিশ্বাস করি যে যেহেতু তামিম ইকবাল খানকে এরকম একটা মানে চিকিৎসা দেওয়া গেছে, এটা শুধুমাত্র চেষ্টার কারণে, ঠিক আছে। এমন না যে ওনাকে ট্রিটমেন্ট করানোর জন্য বিদেশ থেকে কোনো মানে পরীক্ষার ল্যাবরেটরিজ আইটেম বা কোনো ধরনের কিছু নিয়ে আসছে, বা অপারেশনের জন্য কোনো অস্ত্রোপচারের কোনো মানে যন্ত্রাংশ নিয়ে আসছে, আনে নাই কিন্তু, যা ছিল ওই হাসপাতালের ভিতরেই ছিল, তাই না? তো এই জন্য আমি বলবো যে আসলে বাংলাদেশের প্রত্যেকটা হাসপাতাল এবং প্রত্যেকটা ডক্টরের কাছে আমার মানে করজোরে রিকোয়েস্ট থাকবে যে প্লিজ আপনাদের আপনারা কিন্তু বাংলা, মানে আমি মনে করি যে একমাত্র পেশা যেখানে আপনারা মানুষকে সরাসরি সেবা দান করার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আপনারা কিন্তু সওয়াব কামাইতে পারেন। আপনি যেই ধর্মেরই হন না কেন, সৃষ্টিকর্তাকে যারা বিশ্বাস করেন, তারা সৃষ্টিকর্তার যে ভালো মঙ্গল, আপনার প্রতি রহমত, সেটা কিন্তু আপনি পাইতে পারেন এই একমাত্র সেবা দেওয়ার মাধ্যমে। আপনি বিনিময়ে টাকা পাচ্ছেন, অর্থ পাচ্ছেন, বাট আপনি এই যে সেবা দান করার মাধ্যমে কিন্তু আপনি অনেক বেশি মানুষের দোয়া কিন্তু আপনি চাইলেই কিন্তু আর্ন করতে পারেন। তো আমি যারা ডক্টর আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে প্লিজ, আপনাদেরকে আল্লাহ যেহেতু এই ডক্টরের খেতাবটা দিয়ে সম্মানিত করেছেন, আপনারা এই পেশাটাকে আরো আরো বেশি এগিয়ে সামনের দিকে এবং আরো বেশি সেবামূলক ভাবে নিয়ে আহ, আপনারা সামনের দিকে মানুষকে সেবা দান করবেন, এটাই আমি প্রত্যাশা করব। দেখেন তামিম ইকবালের জন্য যেহেতু সম্ভব হয়েছে, আপনার আমার জন্য অবশ্যই সম্ভব, একটা সাধারণ মানুষের জন্য সম্ভব। দেখেন চিকিৎসা মানে রোগের কষ্ট কারোর জন্যই কম নয়। এটা হার্ট অ্যাটাক, স্ট্রোক করলে তামিমের ওয়াইফ, তার তার বাচ্চা কাচ্চা, তার তামিম ইকবালের জন্য যেরকম লাগছে, আমি হয়তো বা খুব সামান্য একজন ছোট ব্যক্তি, আমি স্ট্রোক করলে আমার ওয়াইফেরও আমার প্রতি ঠিক সেরকমই লাগবে, আমার বাচ্চারও আমার প্রতি ঠিক সেরকমই লাগবে। আমি মারা গেলেও বা আমি মারা গেলেও আমার স্ত্রী, আমার সন্তান, আমার প্রতি কিন্তু তাদের সহানুভূতি বা তাদের কষ্ট পাওয়া বা তাদের জীবন থেকে হারানোটা একই হবে। তাই আমি সকল ডাক্তারদেরকে বলবো, যারা এই ডাক্তারি পেশার সাথে যুক্ত আছেন বা সেবা মেডিকেল পেশার সাথে যুক্ত আছেন, তার প্রত্যেকেই ভাই, প্লিজ, ভাই বোন যারা নার্স বা যারাই যেই অবস্থান থেকে আছেন, আপনারা আপনাদের প্রত্যেকটা রোগীর প্রতি সর্বোচ্চ কেয়ারটা দেওয়ার চেষ্টা করবেন।
মানে আপনার অনেক সময় সেবায় মানুষকে বা কেয়ারের কারণে একটু ভালো ব্যবহার মানুষের অনেক রোগ থেকে আল্লাহ মুক্তি করে দেয়। আমি এটা সবার কাছে রিকোয়েস্ট করব। তামিমের বেলায় যেমন সম্ভব হয়েছে, আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশে যারাই অসুস্থ হয় না কেন, প্রত্যেকের বেলায় আপনারা যদি আপনাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু সহানুভূতি দেওয়ার চেষ্টা করেন, সর্বোচ্চ চেষ্টাটুকু করার চেষ্টা করেন, অবশ্যই সবাই সুস্থ হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।